শ্রমিক নিয়োগে তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলরের গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল এবিএল টাউনশিপ। দুর্গাপুর শিল্পাঞ্চল আবারও উত্তপ্ত হয়ে উঠল। বেসরকারি কারখানায় শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলরের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রক্তাক্ত হলো দুই কর্মী। ২৬ নম্বর ওয়ার্ডের এবিএল টাউনশিপ এলাকায় রবিবার রাত থেকে উত্তেজনা তুঙ্গে ওঠে। গোটা বিষয়টি সম্পর্কে আহত তৃণমূল কর্মী রঞ্জিত পণ্ডিত কি জানিয়েছেন শুনবো। কালকে আমরা আমাদের ইউনিয়ন অফিসে এখন যে মমতা ব্যানার্জির নির্দেশে যে এসআইআর কাজ যে চলছে সেই কাজ নিয়ে আমাদের একটা ডিসকাশন ডেকেছিলাম, কেন শেষ মুহূর্তে আমাদের কতটা কি সবাই করেছে কি না করেছে। সেই সময় বাইরে কিছু দুষ্কৃতী আমাদের এক্স কাউন্সিলর দীপেন মাঝির নেতৃত্বে এরা কিন্তু সবাই ঢুকে আমাদের উপরে চড়া করে অ্যাটাক করে মাথা ফাটিয়ে দিয়েছে। মানে ছিনতাই, মানে আমার গলার চেনটা ছিনতাই করে নিয়েছে, মানি ব্যাগটা যা ছিল সব কিচ্ছু নেই আমার কাছে। ওর যে পাশে বেডে পড়ে আছে ওকে মেরেছে। ৩-৪ জনকে আমাদেরকে ইনজোর্ড করে ওরা ওইখান থেকে পালিয়ে যায়। তারপরে প্রশাসন ঢুকে, তারপরে প্রশাসন। আমাদের খুব লজ্জাজনক বিষয় কি আমরা একই দল করি, সেইখান থেকে এক্স কাউন্সিলর নেতৃত্বে আজকে এই জায়গাটা হচ্ছে। উনি একটা কাউন্সিলর ট্রেড ইউনিয়নের ভিতরে ঢুকছেন কেন, এটাও আমাদের ব্যাপার আছে। আর আমি তো দলেই কাজ করছি, আমাদের অভিষেক ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা যে এসআইয়ের কাজ সারা পশ্চিমবাংলায় চলছে সেটাই তো ডিসকাশন করছিলাম। অভিযোগ, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝির নেতৃত্বে অনুগামীরা লাঠি সোটা নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের দপ্তরে চড়াও হয়। মুহূর্তে তর্কাতর্কি চূড়ান্ত রূপ নেয় হাতাহাতিতে। গুরুতর জখম দুই কর্মীকে রক্তাক্ত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহার ঘনিষ্ঠ বলেই পরিচিত। এই বিষয়ে আহত তৃণমূল কর্মী বিকাশ দাশগুপ্তই বা কি বললেন শুনবো। ওইখানে মিটিংয়ে ছিলাম, উনি আমাদের জেনারেল সেক্রেটারি। তারপরে হঠাৎ দেখছি বাইরের থেকে অনেকগুলো ছেলে, আমাদের যে এক্স কাউন্সিলর আছে মাঝি, তার নেতৃত্বে বাইরের থেকে প্রচুর অনেকগুলো ছেলে ঢুকে দেখলাম ওকে মেরেছে। আমিও ছাড়াতে গেলাম, তখন আমাকে বাস রড দেখছি তরোয়াল ফরোয়াল এইগুলো নিয়ে এসে এইগুলো দিয়ে পেছন থেকে সামনের থেকে যে পেরেছে মেরেছে। মারার পরে তারপরে তো চলে আসলাম হসপিটালে। সব লাগার জায়গা এটা এরকমভাবে কি করেছে করা যায় পার্টি। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে থানায়। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে দীপেন মাঝির দাবি এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত অপপ্রচার এবং আক্রমণ করেছে বিপক্ষ গোষ্ঠীর লোকজনই। অপরদিকে পরিস্থিতি সামাল দিতে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সম্পূর্ণ ঘটনাটি সম্পর্কে প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝি ঠিক কি বললেন শুনবো। রাত্রিবেলা করেছে, আমি রাত্রিবেলায় ছিলাম না, আছি টাকার বহুদিন ধরে করছো। রঞ্জিত পণ্ডিতের মাথায় কি আছে? রঞ্জিত পণ্ডিতের মাথায় যেটা আমাদের ইউনিয়নে এখানে যখন দীপঙ্কর লাহা ছিল ২৫ ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, ওই তখন ওকে এই পদটা পাই দিয়েছে। অটোমেটিকলি মাথার উপর হাত থাকতেই পারে। আমি এখন এইখানে দাঁড়িয়ে বলতে পারবো না, কারণ কার নামে মিথ্যা অভিযোগ করার তারা করতে পারে আমার নামে মিথ্যা অভিযোগ। এবং ওখানকার তাদের যারা ছেলে পিলেছে তারা দেখেছে আমার অ্যাক্টিভিটিসটা কী ছিল, প্রশাসন ছিল দাঁড়িয়ে তারা দেখেছে আমার অ্যাক্টিভিটিস কী ছিল। আমি আজকে গত ৫ বছর আছি, কোনোদিনও এখানে এরকম কোনো ঝামেলা নেই। ওরা তো অফিসে মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবো, বাঁশ লাঠি রেডি করে রেখেছিল। আমি তো তখনই আমি প্রশাসনকে বলি যে আপনারা ওদের অফিসে দেখুন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, একই দলের দুই প্রাক্তন জনপ্রতিনিধির অনুগামীরা শ্রমিক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি রাস্তায় নেমে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন কিভাবে? শ্রমিক সংগঠনের ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে দানা বেঁধেছিল তা কি শেষমেশ বিস্ফোরিত হলো? দলের অন্দরের এই সংঘাতের জেরে শ্রমিক রাজনীতি কতটা অস্থিতিশীল হচ্ছে? তৃণমূলের জেলা শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এগুলো কোনোভাবেই দলের অন্তর্দ্বন্দ্ব নয়। কিন্তু পরিস্থিতির বাস্তব চিত্রকে কি এত সহজে ধামাচাপা দেওয়া যায়? এই বিষয়ে আইএনটিটিইউসি এর কোর কমিটির সদস্য মানস অধিকারী বলেন, সেরকম রাতে আমি শুনেছি যে এবিএলের একটা ঝগড়া ঝামেলা হয়েছে নিজেদের মধ্যে। তবে আমার মনে হয় না এটা পার্টি রিলেটেড কোনো ব্যাপার। ব্যক্তিগত অন্তর্দ্বন্দ্ব বা ব্যক্তিগত রেষারেষি থেকে এটা হয়ে থাকতে পারে। তো আমি শুনেছি, আমরাও যাব সকালে দেখা করতে। খবরটা আমাদের উচ্চ নেতৃত্বের কাছে এসেও পৌঁছেছে। তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে, সঠিক সিদ্ধান্ত নেবেন এবং তদন্ত করে দেখা হবে ব্যাপারটা অ্যাকচুয়ালি। দেখুন, এইটা পরিষ্কারভাবে কোর কমিটি হওয়ার পরে আমাদের মাননীয় সভাপতি ডিক্লেয়ার করে গিয়েছিলেন যে কোর কমিটি কোনো লোক নিয়োগ করবেন, অর্থাৎ ট্রেড ইউনিয়নের কাজ নয় লোক নিয়োগ করা।
স্বাভাবিকভাবেই তখন থেকে লোক নিয়োগ সর্বত্রই বন্ধ আছে। তো সেই জন্য লোক নিয়ে কোনো ইউনিটে কেউ এখন লোক নিয়োগ করছেও না। স্বাভাবিকভাবেই লোক নিয়োগ নিয়ে ঝামেলা বলে আমার মনে হয় না। আবারও বলছি, এটা কোনো ব্যক্তিগত রেষারেষি থেকে এই ধরনের একটা ঝামেলা হয়ে থাকতে পারে। এদিকে এই সুযোগেই সুর চড়িয়েছে বিরোধী দল। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, যেখানে নিজেদের কর্মীদেরই সামলাতে পারছে না শাসক দল, সেখানে শিল্পাঞ্চলের শ্রমিক স্বার্থকে কে রক্ষা করবে? ঘটনাটি সম্পর্কে সহ সভাপতি সাংগঠনিক জেলা বিজেপির চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, পাওয়ার বর্তমানে হচ্ছে জিন্দাল পাওয়ারে কনভার্টেড হয়েছে। জিন্দাল গোষ্ঠী এটা অধিগ্রহণ করেছে, করার পর থেকেই পার্মানেন্ট করাকে কেন্দ্র করে যারা চুক্তিভিত্তিক ছিলেন তাদেরকে কি করে স্থায়ীকরণ হবে এটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার কাটমানির খেলা। এবং দুই প্রাক্তন পুরপিতার কার লোক ঢুকবে, কার দখল বেশি থাকবে, কার ক্ষমতা প্রাধান্য বেশি পাবে, ওখানে কার লোক বেশি ঢুকবে, এই কাটমানির লড়াইয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ পার্টি অফিসের মধ্যে। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের একজন কর্মীর চোখ নষ্ট হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটছে। এত হিংসাত্মক ঘটনা ঘটেছে। এরা এতদিন বিরোধী দলের কর্মীদের উপর চড়া হতো, বিরোধী দলের কর্মীদের মারতো, বিরোধী দলের কর্মীদের ঘরছাড়া করতো। এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে হচ্ছে মাৎসান্যায় চলছে, একে অপরের উপর আক্রমণ হচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যেই। এই গোষ্ঠীদ্বন্দ্ব ভয়ঙ্কর রূপ ধারণ করবে 2026-এ, কারণ এরা শুধুমাত্র টাকা ছাড়া আর কিচ্ছু চেনে না। এই ঘটনায় স্পষ্ট দলের ভেতরের অস্থিরতা এবং গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকট যে তার রেশ পড়ে গিয়েছে শ্রমিক নিয়োগের মতো সংবেদনশীল বিষয়ে। সামনে ভোট, তার আগেই এই অন্তর্দ্বন্দ্ব প্রশমনে তৃণমূল কতটা কঠোর হবে সেটাই এখন নজরে। কারণ কঠোর হতেই হবে। একটাই, দুর্গাপুরের শিল্পাঞ্চলের রাজনৈতিক সংঘর্ষ যদি শ্রমিক স্বার্থকে চাপা দিয়ে দেয় তবে এর দায় কে নেবে? দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজ মঙ্গো টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.